হ্যালো, আমি নির্মাল্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন ইনভেস্টমেন্টটা বেস্ট হবে। আমরা মিউচুয়াল ফান্ডে দেখেছি যে দুটো ধরনের ইনভেস্টমেন্ট করা যায়। একটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর একটা হচ্ছে লামসাম। এবার এই এসআইপিটা কী জিনিস? না, এসআইপি হচ্ছে আপনি একটা সার্টেন নাম্বার অফ অ্যামাউন্ট, সেটা 1,000 হতে পারে, 2,000, 5,000, যাই হোক না কেন, সেইটা রেগুলারলি মান্থলি বেসিসে আপনি ইনভেস্ট করছেন এসআইপির মাধ্যমে। আবার লামসাম হচ্ছে কি জিনিস? না, লামসাম মানে হচ্ছে আপনি এককালীন কোনো অ্যামাউন্ট সেটা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। সেক্ষেত্রে মান্থলি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকছে না, আপনি যে কোনো সময় ওটাকে ইনভেস্ট করে দিচ্ছেন। কিন্তু এসআইপি কার জন্যে ভালো হবে, লামসাম কার জন্যে ভালো হবে, সেটা আমাদের বুঝতে হবে। এসআইপি যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, মানে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করা হয়, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার ইনকাম যদি মান্থলি বেসিসে হয়, আপনি একটা জব করেন বা আপনার ছোটোখাটো বিজনেস রয়েছে, সেক্ষেত্রে আপনার মান্থলি যে ইনকামটা সেটা যদি স্যালারি হিসেবে আসে, সেক্ষেত্রে এসআইপি বেস্ট হবে। বিকজ আপনি কিন্তু এককালীন টাকাটা পাচ্ছেন, আপনি স্যালারি হিসেবে পাচ্ছেন, আপনার কাছে হিউজ অ্যামাউন্ট আসছে না। সেই স্যালারির মধ্যে আপনাকে কিন্তু আপনার সংসারে যে খরচ সেগুলো চালাতে হবে, আপনার বাকি যে সমস্ত খরচগুলো রয়েছে সেগুলোকেও দিতে হবে, তার সাথে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনি এসআইপি সেক্ষেত্রে করতে পারেন। একজন মানুষ যদি কেউ এসআইপি করে, সে লামসামও করতে পারবে, লামসাম ইনভেস্টমেন্টও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাকে কিছু টাকা জমাতে হবে। এবার যদি কেউ মনে করে যে না, আমি প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে পারবো না, আমার সব মাসে ইনকাম সমান হয় না, তো সেক্ষেত্রে যদি তার এককালীন 2 মাস বা 3 মাস পরে ওনার যদি ইনকামটা একবারে আসে, সেক্ষেত্রে ওনার লামসামটা বেস্ট হবে। কারণ আপনি যদি প্রত্যেক মাসে ইনভেস্ট করতে না পারেন, তবে তো এসআইপিতে পসিবল নয় ইনভেস্ট করা, কারণ আপনার সেক্ষেত্রে বাউন্স হয়ে যাবে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আপনার এসআইপি অ্যামাউন্টটা ডেবিট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? লামসাম ইনভেস্টমেন্ট। যেমন আমি এক্সাম্পল হিসাবে বলছি, ধরুন একজন কৃষক, তার জমি সে চাষ করেছে, সে একবারে যখন তার ধান হোক বা তার ফসল হোক, যে কোনো ফসল সে যখন বিক্রি করছে, এককালীন টাকাটা পাচ্ছে। তো উনার প্রত্যেক মাসে রেগুলার ইনকাম নেই, সেক্ষেত্রে উনি কী করতে পারেন? উনি একবারে ইনভেস্টমেন্ট করতে পারেন। একবারে ইনভেস্টমেন্ট করলে কিছু সুবিধাও রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। কারণ লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে একটু সময় দেখে ইনভেস্টটা করতে হবে। এবারে 4,000 ফান্ড রয়েছে, কোন ফান্ডে করবেন না করবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন বিষয় হচ্ছে আপনাকে সময় দেখে, সিচুয়েশান বুঝে, মার্কেটে কী অবস্থা রয়েছে সেই হিসেবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আবার এসআইপির ক্ষেত্রে কিন্তু পুরো আলাদা। এসআইপির ক্ষেত্রে কিন্তু আপনার সিচুয়েশান যাই থাক না কেন, আপনি প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করছেন বলে আপনার ইনভেস্টমেন্টটা অ্যাভারেজিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের জন্য কোনো সময় বা দিনের কোনো ব্যাপার থাকবে না, আপনি যে কোনো সময় থেকে এসআইপি ইনভেস্টমেন্টটা করতে পারবেন। এবার আরেকটা কথা বলি, এসআইপির ক্ষেত্রে যদি আপনার স্যালারি বলুন বা আপনার ইনকাম বলুন কম হলেও, সেক্ষেত্রে আপনি কম টাকা ইনভেস্ট করলেন, কথায় বলছে আপনার ইনকাম 15,000 টাকা, আপনি সেখান থেকে 3,000 টাকা বা 4,000 টাকা ইনভেস্ট করলেন, বা 2,000 টাকাও করতে পারেন। কিন্তু আপনি যখন লামসাম করতে যাবেন, আমি বলবো মিনিমাম 20,000, 25,000, 30,000 টাকা মিনিমাম রাখা উচিত। কারণ তা না হলে আপনি 5,000 টাকা যদি লামসাম করেন, তার ভ্যালুটা কিন্তু খুব একটা বেশি পাবেন না। সেক্ষেত্রে আপনি টাকাটা একটু জমিয়ে রাখলেন, সময় বুঝে ডিসকাস করে আপনি তখন ইনভেস্টমেন্ট করলেন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ইনকামের সঙ্গে আপনার ইনভেস্টমেন্টটা রিলেটেড যেন হয়। এমন না হয় আপনার ইনকাম রেগুলারলি হচ্ছে না, অথচ আপনি ইনভেস্ট করছেন এসআইপির মাধ্যমে, এটা কিন্তু একটা ভুল প্রসেস। আবার আপনার যদি এককালীন টাকা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লামসামেই করতে হবে। কারণ রিটার্নের ক্ষেত্রে দেখতে গেলে দুটোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার ভালো রিটার্ন আছে, কিন্তু এসআইপিতে ইজি কেন হয়? বিকজ সার্টেন অ্যামাউন্ট আপনার প্রত্যেক মাস থেকে ডেবিট হয়ে যায়, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার অ্যাভারেজিং করতে সুবিধা হবে। মনে করি আপনি যখন ইনভেস্ট করছেন 1,000 টাকা, আপনার এনএভি যদি 10 টাকা থাকে, তার মানে আপনি 100টা ইউনিট পাবেন। আবার কোনো মাসে সেটা 8 টাকা হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ইউনিটটা আপনি বেশি পাবেন, 120টা মতন ইউনিট পাবেন। আবার কোনো মাসে সেটা 15 টাকা হয়ে গেলে আপনি 60-62 মতন আপনি ইউনিট পাবেন। তো সেক্ষেত্রে কী হচ্ছে? অ্যাভারেজ হয়ে যাচ্ছে। এই অ্যাভারেজ যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার রিটার্নটা ভালো আসবে। আর
লামসাম যখন ইনভেস্টমেন্ট করছেন তখন কি হচ্ছে, তখন আপনি এককালীন ইনভেস্ট করে দিচ্ছেন। মনে করুন আপনি তখন এনএভি চলছে 10 টাকা, আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করছেন, তার মানে সেই 10 টাকাতেই আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডের ইউনিটটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, তার মানে আপনার বাই প্রাইসটা হয়ে গেলে কিন্তু 10 টাকা করে। এসআইপির ক্ষেত্রে যেটা আলাদা, কখনো 10 টাকা হচ্ছে, কখনো 8 টাকা হচ্ছে, কখনো 12 টাকা হচ্ছে, কখনো 15 টাকা হচ্ছে। তো এইটা করে কিন্তু ওখানে অ্যাভারেজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার রিটার্নটা কিন্তু দুটো ক্ষেত্রেই সমান আসবে, বা এসআইপির ক্ষেত্রে একটু বেশি আসবে যদি আপনি কোনো কিছু না বুঝে না জেনেও আপনি করে ফেলেন। কিন্তু লামসামের ক্ষেত্রে আপনাকে জেনে বুঝে করতে হবে, সময় এখানে অনেক বড় ফ্যাক্টর করে। তো যখনই আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ইনকাম কীভাবে, আপনার সোর্স অফ ইনকামটা কীরকম রয়েছে, সেই হিসাবে করবেন। কেউ এসআইপি করেছে মানে এমন নয় আপনাকেও এসআইপি করতে হবে, কেউ লামসাম করেছে মানে আপনাকেও লামসাম করতে হবে, এইরকম কোনো ব্যাপার নয়। আপনাকে লামসাম মানে হচ্ছে ফিক্সড একবারে ইনভেস্ট করে দেওয়া। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইনকামটা কেমন, ইনকাম যেরকম হবে সেই হিসাবে আপনার ইনভেস্টমেন্টের রুলসটাও কিন্তু ওই একই রকমভাবে হবে। তো যখনই কোনো কিছু ফান্ড নির্বাচন করবেন বা ইনভেস্টমেন্ট করা স্টার্ট করবেন, আপনার নিজের ফিনান্সিয়াল অ্যানালিসিসটা আপনাকে কিন্তু করতে হবে। ধন্যবাদ।